ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট WBMDFC scholarship.in এর লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ এখন কিন্তু এর ওরিয়েন্টেশন খুব সুন্দরভাবে করা হয়েছে। সঙ্গে সঙ্গেই আগে যেরকম আপনারা যখন ফিডব্যাক সেন্ড করতেন কোনো সমস্যার জন্য ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে, তখন সেখানে আপনাদের দেওয়া হতো মে আই হেল্প ইউ, এরকম একটা অপশন দেওয়া থাকতো। এখন কিন্তু ওয়েবসাইটের মধ্যে আপনারা মে আই হেল্প ইউ এই ধরনের কোনো অপশন দেখতে পাবেন না। তার পরিবর্তে ঐক্যশ্রী কানেক্ট এই যে অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই আপনি কিন্তু মে আই হেল্প ইউ অপশন থেকে যেরকম ফিডব্যাক সেন্ড করতে পারতেন, ঠিক সেরকমভাবে ঐক্যশ্রী কানেক্ট এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আগের মতোই ফিডব্যাক সেন্ড করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময় কিছু ভুল যদি আপনি করে দেন, তাহলে কিন্তু আপনি স্কলারশিপের টাকা নাও পেতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে কোন ভুলগুলি আপনি কখনোই করবেন না। চলুন এক নজরে একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নোটিশ অনুযায়ী ওয়ান স্টুডেন্ট ক্যান ফিল অন গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। শুধুমাত্র একজন স্টুডেন্টস যে কোনো একটি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাপ্লাই ফর স্কলারশিপ উইথ ইউর ওন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার্স নেম অ্যান্ড স্কলারশিপ অ্যাপ্লিকেন্টস নেম শুড ডিউলি ম্যাচ, কিপ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ। তাহলে আপনি যেই নামে অ্যাপ্লিকেশন করছেন, ফর্ম ফিল আপ করছেন স্কলারশিপের, সেই নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যেই নেম রয়েছে, দুটো নেম কিন্তু একদম যেন ম্যাচ হয় বা সেম থাকে, কোনো ডিজিট যেন মিসম্যাচ না হয়, কোনো স্পেলিং মিস্টেক যেন না থাকে। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অতি অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কারেকশন করে নেবেন। সঙ্গে সঙ্গে সবসময় চেষ্টা করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন অ্যাক্টিভ থাকে। ট্রাই টু open a bank account in nationalized scheduled bank like SBI, PNB, Indian Bank etc. অর্থাৎ স্পেশালি ন্যাশনালাইজড বাই শিডিউলড ব্যাঙ্ক যথা SBI, PNB, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট রাখার এবং সেই অ্যাকাউন্ট ডিটেলস স্কলারশিপের ক্ষেত্রে সাবমিট করবার চেষ্টা করবেন। কিপ অ্যাক্টিভ RMN বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, যে নাম্বারে আপনি রেজিস্টার করছেন বা স্কলারশিপ করছেন, চেষ্টা করবেন সেই মোবাইল নাম্বারটি যেন সব সময় অ্যাক্টিভ থাকে। সাবমিট প্রিন্টেড কপি অফ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ আ ফটোকপি অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক টু ইউর ইনস্টিটিউট। আপনি ফর্ম ফিল আপ করছেন, তার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে প্রিন্ট করবেন, তার সঙ্গে ডকুমেন্টস নিয়ে অবশ্যই কিন্তু ইনস্টিটিউটের মধ্যে সাবমিট করবেন। তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের ক্ষেত্রে আমি আরও একবার বলছি যে ন্যাশনালাইজ বা শিডিউলড ব্যাঙ্ক লাইক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাঙ্কের ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। কখনোই কিন্তু ভার্চুয়াল ব্যাঙ্ক লাইক পেটিএম, ফোনপে এই সমস্ত কোনো ব্যাঙ্কিং প্রসেস ইউজ কখনোই করবেন না স্কলারশিপের ক্ষেত্রে।